হ্যালো বন্ধুরা, দেখো চলে এসেছি হচ্ছে বেলুড় স্টেশনে। লেখাটা নেই না কোথাও, ঠিক আছে তুই ওইদিকে চলে এসেছি। আর এসেছি এখন হচ্ছে আমি, বাবা, দিদা। কি হচ্ছে ওইখানে লেখা আছে, তোমরা দেখতে পাবে না। আর এখানে হচ্ছে মাম্মাম আর আমি, আর সবাইকে একটু দেখিয়ে দাও। মা হাই করো। আর বাবা ভাবি তো আমরা একদম টোটো করে বেলুড় স্টেশনে চলে এসেছি। আর তারপরে একদম টিকিট ফিকিট কেটে এখানে এখন বসেছি। এবার ট্রেন আসবে আমাদের, হাওড়া লোকাল ট্রেন, তখন যাব। তারপরে আর ওখান থেকে সব বোনের বাড়ি সবাই আসবে, ওরা মোট 5 জন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই পুরী ভ্রমণের অভিজ্ঞতাটা বা ভিডিওটা কিরম লাগলো। আর তো চলো, ওরা আবার যখন আসবে ওদের সাথে তখন দেখা করবো, তখন আবার তোমাদের সাথে আসছি কথা। আর দেখো আমার সাজটা তোমাদের দেখানো হয়নি, এই যে ড্রেসটা জুডিও থেকে কিনেছিলাম সেটা পরেছি। আর একদম বিধ্বস্ত অবস্থা, গরমের মধ্যে একদম গরম। আর বেশি বকবক করে ভিডিও তো কোনোদিন করে দেয় না, কিন্তু বকবক করে বেশি। আর এখনও পর্যন্ত আমরা স্টেশনে আসার সময়, মানে স্টেশনে উঠতে একটা হাওড়া লোকাল ট্রেন চলে গেল। এখন সব দেখাচ্ছে, মানে এখন সব থ্রু ট্রেন আসছে, যেহেতু একটু রাত্রির বাড়ছে সেহেতু সমস্ত থ্রু ট্রেন আসছে। আর আমাদের লাগেজ দেখো অনেকগুলোই হয়েছে। এইটা আমার একটা পিঠে ব্যাগ নিয়েছি, এর মধ্যে কুচকাচ করে অনেক কিছু জিনিসই আছে। আর হাওয়াটা আজকে দিচ্ছে বলে দেখো একটুখানি ভালো লাগছে, তা নাহলে গরমের মধ্যে প্রচণ্ড গরম লাগতো। আর মা যেহেতু ভিডিওটা করে দিয়েছিল, মাকে দেখানো হয়নি, ওই জন্য মা একটু টাটা করে দাও। আর পুরীর সমস্ত ভিডিও করার দায়িত্ব নিয়েছে হচ্ছে মা, কারণ মা খুব ভালো ভিডিও করে, ওই জন্য দায়িত্ব নিয়েছে হচ্ছে মা। দিদা এখানে বসে আছে। তো চলো আবার ট্রেন থেকে নেমে যখন আবার নাতি নাতনি, মেয়ে জামাই সবার সাথে পুরীতে ঘুরতে যাচ্ছে। পুতনি নিয়ে যাচ্ছি। আর এই যে বাবা পিছনে বসে আছে। বাবা কোথায়? বাবা তো চলো আবার পরে আসছি, কথা বলছি। বলো, সবাই বলে যে ওদিকে এখন আপের ট্রেন যাচ্ছে। চালু করেছো? আপের ট্রেন যাচ্ছে, আর আপের ট্রেনে দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়, কারণ এখন সবাই অফিস ফেরত যাচ্ছে। ও কিছু বলতে চাইছো, ওদিকে মুখটা করো তো, বলো এই যে বলতে চাইছো বলো। আবার ক্যামেরার সামনে আর কেউ কিছু বলে না, বললেই ক্যামেরা ওদিক দিয়ে তাকিয়ে ওই তারকেশ্বর লোকাল আসছে। অফ করে দিছো না? অফ করে দি। হ্যাঁ এই দেখো আমরা ট্রেনে উঠে পড়েছি। আচ্ছা ও বলছে এইদিকে তাকিয়ে এখানটা কি সুন্দর করেছে। অনেকদিন হাওড়ায় আসি না। ও ফোনের দিকে তাকিয়ে বলবে কি, ও এখন ট্রেনই দেখছে। এদিকে দিদা বসে আছে, ওদিকে মা, আর বাবা ওই দিকে আছে। বাবাকে দেখতে পাওয়া যাবে না। স্টেশন হাওড়াতে কি। তো চলো ট্রেনটা হাওড়ায় থামুক, আবার পরে আসছি কথা বলতে। মাম্মা বহুত ডিস্টার্ব করছে। নেমে পড়েছি, এরকম আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা করে এসেছি। রেল স্টেশন আমাদের হাওড়া। আর এরপর আমরা একটুখানি এখানে 2-3 মিনিট দাঁড়িয়ে তারপর সামনে এগিয়ে যাবো, কারণ আগেও উঠতে পারতাম একটুখানি সামনে, কিন্তু এখন হাওড়া নিউ কমপ্লেক্সে যাবো, ওখানে আবার বোনের বাড়ির সবাই ওখানে দাঁড়িয়ে থাকবে। আমরা এখানে লাগেজগুলো ঘুরে টুরে নিচে ঠিকঠাকভাবে নামিয়েছি নাকি এগুলো ঘুরে তারপর আবার সামনে যাবো। এবার আমরা আসল প্ল্যাটফর্মে চলে যাই, যেখান থেকে আমাদের ট্রেন ছাড়ে। আর দেখো মাম্মা নিয়ে নিয়েছে লাগেজ, আত্মাবার, এটা ওর যেহেতু এটা ছোট
হাওড়া স্টেশন সো বিউটিফুল। এখন অনেকটাই হাঁটতে হবে 22 নম্বর প্ল্যাটফর্মে যেতে। আমরা এখন এখানে এসে একটুখানি দাঁড়ালাম, হাঁপিয়ে গেছি লাগেজ ফাগেজ টানতে টানতে, একদম গরমে সবাই আমরা ঘেমে গেছি। আর এই এত ছোট পাখাটাতে একটু দাঁড়িয়েছি হাওয়া খাওয়ার জন্য। বাবা পাখাটা কেমন দেখিয়ে দিয়েছি। চলো একটু রেস্ট হয়ে গেল, আবার হাঁটি। দেখো আগের পরিস্থিতিটা কিরম ছিল আর এখন কিরম হয়েছে। আর এটা দেখো হাওড়ার মেট্রো স্টেশন, এই ফার্স্ট এসে দেখলাম। হ্যাঁ কি বলছো? কত নিচে দেখে এসো, চারতলা নিচে দেখে এই ট্রেনের ধরো ওটা। এটা এসি না মনে হচ্ছে, ঠান্ডা মনে হচ্ছে না কত। যাস না, কত নিচে দেখো মেট্রোটা। দেখ কত নিচে, দেখ কি সুন্দর করেছে সত্যি। মানুষ এত সুন্দর জিনিস করতে পারে, মানুষের বুদ্ধিতেই সম্ভব এসব। আর এখানটা এসে একটু ঠান্ডাও লাগছে। তো চলো, হ্যাঁ দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি। হ্যাঁ তাহলে মাটি তো খুঁড়তে হয়েছে, বলো কতটা খুঁড়তে হয়েছে। এরপরে আমরা দাঁড়িয়ে পড়েছি একটা মিয়ামরের, হাওড়া মেট্রো স্টেশনের কাছে আছে একটা মিউমারের কেক শপে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর দেখো সবাই মিলে আমরা একটুখানি দই লস্যি খেয়ে নিচ্ছি। আর মা 2-3টা মতো কেকও কিনেছিল। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ সেই আজকে দুপুরবেলা ভাত খেয়েছিলাম, তারপরে আর চা ফা খাইনি, আসলে রুটি করতে হয়েছে, তারপর তরকারিও করেছি। আর রাত্রিরে তো বোনের বাড়ি থেকে চিকেন ওরা করে আনছে। তোমাদের দাদাভাই যেহেতু আজকে নিরামিষের দিন, সেহেতু ওর জন্য আলুর দম করেছি। আর এমনিতে এত গরমের মধ্যে চা খেতেও ইচ্ছে করছিল না বলে চা খাইনি। কিন্তু এদিকে তো ট্রেনও অনেকক্ষণ লেট, তারপর আবার বাড়ি থেকে টোটো করে স্টেশনে এসেছি, স্টেশন থেকে আবার হাওড়া স্টেশনে এসেছি। আর দেখো কেকের দোকানটা খুব সুন্দর, অনেক রকমেরই কেক ছিল। তবে আমরা ওই লস্যি খেয়েছি, আর ওই ভ্যানিলা টাইপের এক রকমের কেক ছিল, সেই কেকটাই খেয়ে নিয়েছি। কারণ দিদা আবার চাউমিন করে এনেছে, পেঁয়াজ দিয়ে চাউমিন করেছিল, সেটা তোমাদের দেখাবো পরে। সেই চাউমিনটাও আবার খাবো। কিন্তু কথা হচ্ছে আমরা একদম যেখানে যাব, মানে একদম হাওড়া স্টেশনে গিয়ে যেখান থেকে আমরা ট্রেন ধরবো, মানে 22 কি 23 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। কারণ এখান থেকে একদম ট্রেন ধরার জায়গায় চলে যাই, তাহলে অনেকটা টেনশানও কম থাকে। আর এদিকে দেখো এখানে ট্রেনে বসে পড়েছি, আর সবাই এদিকে আমরা লাগেজ নিয়ে নিই, যে যার জায়গায় একটুখানি বসে পড়ছি। কারণ এই জায়গাটাতেও প্রচণ্ড পরিমাণে ভিড়, আর সেই বড় পাখা। আর এখানে ওই যে মা কেক দেখাচ্ছে, মানে মা কেক খুলবে আর কি একটা কথা বলছিল যেন, মা আমাকে ভুলেই গেছে, যাই হোক। আর ওদিকে তো দিদা এবার রেডি হয়ে গেছে যে চাউমিন খাওয়ানোর জন্য। এবার শুধুমাত্র বোনেরা এলেই তারপর সবাই মিলে একসাথে ভাগ করে খেয়ে নেবো। বসার জায়গা কালকে খুব কম ছিল, আর গরমটাও তো প্রচণ্ড ছিল, কি বলবো। গরমের জন্য মানে কখন ভাবছি যে ট্রেন দেবে স্টেশনে। আর এদিকে দেখো বলতে না বলতেই বোনেরাও চলে এসেছে, এ দেখো। আর বোন এখানে সবাইকে বেড়ে বেড়ে চাউমিন দিচ্ছে। আর সবাই তো পুরীতে যাওয়ার জন্য ড্রেস পরে একদম রেডি, ঠিকঠাক ড্রেস পরেছে সবাই। এরপর আমরা একটু চাউমিন খেয়ে নেবো। চাউমিন খেয়ে নিয়ে তারপর ট্রেন যদি দিয়ে দেয় প্ল্যাটফর্মে, যেই প্ল্যাটফর্মে দেবে আমরা এনকোয়ারি অফিস থেকে জিজ্ঞেস করে নিয়ে এসেছিলাম যে 23 নম্বর প্ল্যাটফর্মে দেবে, ওই জন্য সেখানে গিয়ে একেবারে দাঁড়িয়ে থাকা ভালো। আর চাউমিনটা খেয়ে নিই, চাউমিনটা খেয়ে নিয়ে একদম সেখানে চলে যাব।
আর দেখো আমাদের চাউমিন খাওয়া হয়ে গেছে বলে বাবা একটুখানি সবাইকে সার্ভ করে দিচ্ছে। আর জায়গা একটুখানি পাওয়া গেছে, ভিড় একটুখানি কমেছে। চাউমিনটা দিদা খুব ফাটাফাটি করেছিল, মানে ডিম দেয়নি কিন্তু পেঁয়াজ দিয়ে, কারি পাতা দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে, তারপরে বিনস দিয়ে বেশ 23 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি, যেটা নিউ কমপ্লেক্স বলে। আর ট্রেন দিয়েও দিয়েছে কিন্তু আমাদের কাছে এসে এখনও পৌঁছায়নি। আর আমরা মোটামুটি মানে যেখানে এসিটা পড়ে সেখানেই দাঁড়িয়ে আছি। আর সবাই চলে এসেছে, দেখিয়ে দাও সবাইকে। ওই সামনে গো, হাই হাই করো, রাহুল হাই করো, ছোটন করো, মা করো। এর মধ্যে ছোটনেরটাই সব থেকে স্টাইলে করলো, সব থেকে নে এবার নে তো বল। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর দেখো পুরো বিধ্বস্ত অবস্থা, একদম গরমে ঘেমে নিয়ে গেছি। আর সবার হাতে এটা একটা একটা লাগেজ, আমার হাতে একটা লাগেজ প্লাস আবার পিঠে একটা ব্যাগ। তো চলো ট্রেন আসুক, ট্রেনে উঠে আবার শান্তি করে তারপর কথা বলবো। চলো। আরে সামনে আগে বাড়ি যাই। আচ্ছা মায়েদেরকে আর ওই যে একটু পায়ে দিয়ে দাও ব্যাস। আরে এটা সাইডে কি তেল? না 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 না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্যাকেট। না না, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। করছিস তুমি? সামনে গিয়ে কর, চিকেনটা দেখো। তো লেগ দেখ, এখানে দেখা যাবে না বাবা, যা দিচ্ছি এখানে এটা এমন ভাবে খেতে হবে। তো একদম ধাপ্পা। তুমি কি ওই রুটি খাবে না? কি শুনতে পেলাম খাওয়া বেশি করে। আমার মনে থাকে এই গোলমাল হয়ে যাবে তখন। কি বলতো, মেলাতে অসুবিধা হয় রে। ও বললো করেই পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ঘটনা ভিডিও হচ্ছে। বসো বসো না। না না, ওদেরকে দিয়ে আসতে হবে। তুই শোন না, চা কমলে বুঝলি তো, মায়েরটা ওদের দিচ্ছি, আমি দুটো করে পাতা ওদেরটা দিয়ে আসি। ওরা এরকম ভাবে নিচে প্লেট থাকলে ভালো হতো। করেছো? তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। দেখলে তো বেশ কষা কষা চিকেনের সাথে রুটি, রসগোল্লা। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে নিরামিষ ছিল, সেহেতু আলুর দম আর রুটি দিয়ে আজকে খাবারটা একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন সবাই শুয়ে পড়েছি, ওরা ওদিকে শুয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, প্ল্যাটফর্মে চাউমিন খাওয়াছে দেখেছি। আর এখানে শুয়েছে হচ্ছে মাম্মামের পাশেই আমি শোবো। আর এখানটা কি অবস্থা করছে দেখো, 2-3টে লেপ লেয়ার লাগছে ওর, এদিকে একটা ওর গায়ে নেই। কতগুলো দিয়েছে বাবা, দেখো কতগুলো দিয়েছে। আর বাবা একটুখানি এদিকটা আসতে পারবো, ওদের কাছে আসতে পারবে? অফ করে দেবো ওই দেখ আবার লালটা দিয়েই? হ্যাঁ, লালটা দিয়ে। আচ্ছা, এখানে সবাই শুয়ে পড়েছে দেখো। এখানে আন্টি, এখানে আঙ্কেল, ওপরে রাহুল, আর এখানে তোমাদের দাদাভাই। কিন্তু সবাই জেগে আছে এখন, যার যার হাতে ফোন, সে জেগে আছে। আমি যাই থেকে দাঁড়িয়ে আছি। একমাত্র ছোটন ঘুমাচ্ছে। হ্যাঁ, ছোটন আসলে টায়ার্ড তো খুব, ওই জন্য ঘুমাচ্ছে। ছোটন আর ওদিকে মিমি শুয়ে আছে। মিমিকে দেখো উপরে শুয়ে পড়েছে। ছোটন তুমি কি ঘুমিয়ে পড়েছো? ছোটন তুমি অন্যায় করেছো। আচ্ছা, সবাই গুড নাইট বলে দাও। গুড নাইট। ট্রেন নাইট, গুড ট্রেন নাইট, গুড নাইট। মনি গুড নাইট। বাবা আমাকে দেখাও। গুড নাইট। ভিডিওটা আজকে এইটুখানি শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে নিয়ে আসে অন্য নতুন ভিডিও। আজকের মতো টাটা, বাই।